হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল্যাঙ্গুয়েজ। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য। এক মিনিট দাঁড়াও। আজকের ভিডিওটা বিসিএ, কলেজ, ইউনিভার্সিটি এই সমস্ত বিষয় হতে চলেছে না। না, আজকের ভিডিওটি তোমাদের ইন্টার্নশিপ, অনলাইন কোর্স, বিসিএ, কলেজ ওকে কোনো কিছুর উপর নয়। আজকের ভিডিওটা মেইনলি ইম্পর্টেন্ট হতে চলেছে জব সিকার্সদের জন্য, যারা তুমি জব করছো বা গভর্নমেন্ট সেক্টরে জব নিতে চাইছো। রিসেন্ট নোটিফিকেশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, পঞ্চায়েত নিয়োগের জন্য যে সহকর্মী নিয়োগ হচ্ছে সেই নিয়োগের জন্য কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি পুরোপুরি দেখিয়ে দেবো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, যাবতীয় তথ্য সমস্ত প্রসেস এই ভিডিওতে আমরা কিন্তু দেখাতে চলেছি। ঠিক আছে, আরেকটা কথা বলে নেওয়া দরকার যে তোমরা পুরো প্রসেসটা করে নিলে অ্যান্ড আশা করি যে তোমরা পুরো নির্দ্বিধায় কোনো প্রবলেম ছাড়াই তোমরা পুরো করে নিতে পারবে। আর যদি কোনো কারণবশত তোমরা কোনো এরর ফেস করছো বা কোনো কিছু প্রবলেম হচ্ছে, জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, সেটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। আর তাছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে সেটা জানাতে পারো এবং কি প্রবলেম হচ্ছে তোমরা জানাতে পারো। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটার সলিউশন তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবে। তাছাড়া কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানেও সুন্দর করে টাইপ করে দিলে এবং কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর যত দ্রুত সম্ভব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কিভাবে কি করতে হবে। এবার এই যে আমি খুলে রেখেছি, ঠিক আছে, এই যে খুলে রেখেছি দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন চলছে, যেখানে সেটা রিক্রুটমেন্ট আমরা মানে রিক্রুটমেন্টের জন্য যে রিক্রুটমেন্ট চলছে সেই পদেরগুলো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পদগুলো যে সেইগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, বুঝে গেছো? এবার কি করে আমরা এই সাইটে আসবো দাদা? এই সাইটের লিঙ্কও কিন্তু আমি কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু এই সাইট চলে আসতে পারো। তাছাড়াও যদি তোমরা সার্চ করে নিতে চাও, তাহলে তোমাদেরকে কি সার্চ করতে হবে? তাহলে তোমাদের গুগলে এসে গুগল খুলবে। গুগলে খুলে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাব্লিউ, এখানে লিখতে হবে WPPR, দেন সিস্টেমের এস। ঠিক আছে, এটা লিখে সার্চ করবে। দেখো প্রথমেই চলে এসছে .in। ঠিক আছে, এই প্রথমে যে সাইটটা চলে আসবে সেটা সাইট এরকম করে স্কিপ টু হোম করে দেবে, খুলে গেছে। একদম দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, যেই সিস্টেমের মাধ্যমে রিক্রুটমেন্ট, রেজিস্ট্রেশন দেন লগ ইন, পুরো যে প্রসেসগুলো সমস্ত কিন্তু হ্যান্ডেল করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এটা তো হয়ে গেল তোমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা পুরোটা। এবার এখানে এসে আমরা কি করবো অ্যাকচুয়ালি দাদা? তো এখানে এসে তোমাদের এসে প্রথমে কিন্তু আমাদের লগ ইন দুটো দেখতে পাচ্ছ অপশন রয়েছে এখানে। আমি ভালো করে মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। একটা তোমার হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন। ঠিক আছে, ক্যান্ডিডেট লগ ইন। একটা কি হচ্ছে তোমার ক্যান্ডিডেট লগ ইন আছে। ঠিক আছে, ক্যান্ডিডেট লগ ইন আছে। আর একটা হচ্ছে রেজিস্টার নাও। ঠিক আছে, এবার কি হচ্ছে, ক্যান্ডিডেট লগ ইন আমরা তখন করবো যখন তোমাদের পুরো ক্যান্ডিডেট মানে যখন তোমরা তোমাদের ডেটা অলরেডি সেখানে সিস্টেমে আপলোড হয়ে গেছে বা তোমরা সিস্টেমে তোমাদের ডিটেলস ভরে দিয়েছো। তো সিস্টেম তোমাদের কিছু জানে না। ঠিক আছে, সিস্টেম টোটালি তোমাদের সম্পর্কে একদম অবগত নয়। তো প্রথমে আমাদেরকে সিস্টেমকে বলতে হবে, মানে এই ম্যানেজমেন্ট সিস্টেমকে আমাদের বলতে হবে যে এরকম আমার নাম্বার, এরকম সমস্ত তথ্য। তো তার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্টার করাতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো প্রথমে সাইটে গিয়ে যেটা প্রথম প্রসেস থাকে তোমরা জানোই, রেজিস্টার করানো। তো রেজিস্টারে আমরা ক্লিক করবো। ঠিক আছে, তো রেজিস্টার নাও আমরা ক্লিক করবো। ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ, আমি ভালো করে পয়েন্ট আউট করে দিচ্ছি। এখানে দেখছি মোবাইল নাম্বার। তো এখানে তোমার মোবাইল নাম্বার এন্টার করবে, খুব সুন্দর করে মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ মনে রাখবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার। কারণ কারণ কি দাদা? কারণ হচ্ছে ওটিপি। ঠিক আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড তোমাদের মোবাইলে 4 সংখ্যার হতে পারে, 6 সংখ্যার হতে পারে, সেটা যাবে, সেটা তোমাদের এন্টার করতে হবে। তাই ভালোভাবে, আর যেটা অ্যাক্টিভ নাম্বার রয়েছে তোমাদের, ঠিক আছে, যেটা তোমাদের কাছে থাকবে বা প্যারেন্টস এর কাছে থাকবে, সেটাই কিন্তু এখানে দেবে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছো। এরপরে ইমেল আইডি। ইমেল আইডি তোমাদের যেটা আছে, ঠিক আছে, জিমেইল খুলবে। জিমেইল খুলে ওখানে তোমার নামের যে লোগো লেখা থাকবে, যে তোমার যে লেটারটা, ফার্স্ট নামের ফার্স্ট লেটার ওখানে কর্নারে থাকবে আইকন, সেই আইকনে ক্লিক করে তোমার ইমেল আইডি না জানা থাকলে ওখানে দেখতে পারবে। জিমেইল অ্যাপ্লিকেশনের উপরে ওখানে লেখা থাকবে আইডি, তোমার কোন একটা দিয়ে এরকম থাকবে। ঠিক আছে, আরেকবার দিচ্ছি, এরকম gmail.com। ঠিক আছে, এটা কিন্তু gmail.com দেওয়া থাকবে। ঠিক আছে, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি যাতে তোমরা কোনো রকম প্রবলেম তোমাদের ফেস করতে না। ঠিক আছে, আর যারা তোমরা এই সমস্ত বিষয় নিয়ে অবগত রয়েছো তারা তাদেরকে স্কিপ করে দেখে নিতে পারো। ঠিক আছে, সমস্যা নেই, আমি সবার কথা মাথায় রেখে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এবার এটা আমরা মুছে দিচ্ছি। তো এবার হচ্ছে এটা তোমাদের প্রথমে কিছু থাকবে, তারপর সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন যাবে। তো সেটাই তোমার ইমেল আইডি। ঠিক আছে, তো ইমেল এটা কনফিউশনের কিছু নেই। ঠিক আছে, জিমেল একটা সার্ভিস, আর যেখানে তোমাদের ইমেল আইডি থাকে, ইলেকট্রনিক মেল আইডি থাকে, সেখানে তোমরা পুট করে দিয়েছো ইমেল আইডি। ঠিক আছে, ইমেল আইডি, কারণ ইমেল আইডিতে তোমার তো তথ্য, যাবতীয় জিনিসগুলো এখন মোস্ট অফ দ্য টাইম পাঠানো হয়ে থাকে। কোনো ডকুমেন্টস পাঠানো হলে সেটা নেই, পাঠানো হবে দপ্তর থেকে। ফার্স্ট নেম তোমার, মিডল নেম, কারো যদি মিডল নেম থেকে থাকে তাহলে সেটা, যদি না থেকে থাকে লাস্ট নেম। মোস্টলি টাইটেল সারনেমই তোমাদের লাস্ট নেম হয়ে থাকে। সারনেম লাস্ট নেমই মানে লাস্ট নেমই তোমাদের যেটা আছে সেটা তোমার সারনেম মোস্ট অফ থেকে সেটাই হয়ে থাকে। আর যদি কারো ক্ষেত্রে চন্দ্র, কুমার, মধ্যবর্তী একটা মিডল নেম থেকে থাকে তাহলে সেটা মিডিলে থাকবে, সেটা পুট করে দেবে। না না যদি থেকে থাকে তাহলে কিছু ভাবনার কিছু নেই, তোমাদের মিডল নেম স্কিপ করে দিলে। ঠিক আছে, যেমন তোমাদের টাইটেল কি রয়েছে, শাহ রয়েছে, চ্যাটার্জি, চক্রবর্তী, যেটাই থাকে সেটা তোমার লাস্ট নেম দিয়ে দিয়েছো, ফার্স্ট নেমে তোমাদের ফার্স্ট নেম দিয়ে দিয়েছো। ঠিক আছে, এবং মিডল নেম থেকে থাকলেই দেবেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন, মানে লেখার দরকার নেই, এটা এভাবেই ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিয়েছো।
এবার ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবো। সো এরকম ডেট অফ বার্থের জন্য কি করবো, এখানে তুমি এখানে এখানে এসেছো, এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট করে একটা আইকন তৈরি হয়ে আছে, এখানে এখানে দেখতে পাচ্ছ শো ডেট পিকার। ঠিক আছে, দেখো এখানে আসার পর এখানে একটা অপশন খুলে আছে শো ডেট পিকার। ঠিক আছে, এটা একটা মিনি ক্যালেন্ডার আইকন, যেটা ইউজ করার পর একটা ডেট পিক করার একটা ক্যালেন্ডার খুলে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমার সালে ক্লিক করবে, তোমার কত সালে, সালের মধ্যে ক্লিক করবে, সালে ক্লিক করার সাথে সাথে সাল খুলে যাবে। এরকম স্ক্রল করে 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 ফর এক্সাম্পল 2002 আমি সিলেক্ট করতে যাচ্ছি, 2002 জানুয়ারি 1 তারিখ আমার জন্ম। ঠিক আছে, 2002 সিলেক্ট করেছি। তারপর তোমাদের মতো করে যেটা ডেট আছে সিলেক্ট করে নেবে জানুয়ারি। তারপর সিলেক্ট করার পর তারপর এই যে খুলে গেছে জানুয়ারি 2002 এর ক্যালেন্ডার খুলে গেছে, এখান থেকে 1 তারিখ হয়ে গেল। এই দেখো 1/1/2002 হয়ে গেছে, টিক বক্স হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, নিয়ে নিয়েছে। জেন্ডার যেটা আছে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, দেন দেখো এখানে সিলেক্ট করে নিই, তো আমি মেল সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পেরেছো গ্রিন হয়ে গেছে, তার মানে ঠিক আছে সব। পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে। পাসওয়ার্ড কি দেবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, তো এটা বলবো যে তোমরা কি করবে, তোমাদের সাধারণত এখানে তোমাদের নামের যে ফার্স্ট দুটো লেটার আছে সেই দুটো লেটারকে নেবে। ঠিক আছে, দুটো লেটারকে নিয়ে দুটো লেটারকে তুমি নেবে। ঠিক আছে, তো প্রথম লেটারটা তোমরা বড় হাতে দেবে। ঠিক আছে, বড় হাতে দিয়ে দিয়েছো। দেন সেকেন্ড লেটারটাকে তোমার যে নামের সেকেন্ড লেটারটা রয়েছে সেই লেটারটাকে, ঠিক আছে, এটা এটা তোমার হচ্ছে ক্যাপিটাল লেটারে বড় হাতে থাকবে, তারপর ছোট হাতে তোমার পরের লেটারটা হবে। ঠিক আছে, পরের লেটারটা তোমার ছোট হাতে থাকবে। যেমন যেমন হচ্ছে কারোর নাম রয়েছে রবি, রবি। ঠিক আছে, কারোর নাম রয়েছে রবি। তো এই রবি নামের পাসওয়ার্ড আমরা কি করে ক্রিয়েট করতে পারি, কারণ আমি এইভাবে দেখাচ্ছি, এই পাসওয়ার্ড দিলে তোমার প্রবলেম হবে না, সিকিউর হবে। ঠিক আছে, সেটা করতে পারো। তাছাড়া অনেক সময় 6 7 কোনো কেউ মোবাইল নাম্বারের লাস্টের ফার্স্টের এগুলো ডিজিট এগুলো কমন হয়ে থাকে, তো এগুলো দিলে কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে। তো তোমরা কি করলো, এখান থেকে যে প্রথম লেটারটা আর আছে, আর নিয়ে নিয়েছো, এটা ক্যাপিটালেই দেবে বড় হাতে। ঠিক আছে, তারপরে এটা স্মল লেটারে, যেমন এরকম R A। ঠিক আছে, তারপরে অ্যাট দ্য রেট। ঠিক আছে, অ্যাট দ্য রেট দিয়ে দিয়েছি। একটা দেখবে এ রয়েছে, আরেকটা আছে জিলিপির মতো এ রয়েছে। ঠিক আছে, এ তো একটা রয়েছে কিবোর্ডে, আরেকটা এ রয়েছে যেটা জিলিপির মতো এ, তার চারিদিকে জিলিপির মতো এরকম একটা গোল সার্কেল করা আছে, সেটা অ্যাট দ্য রেট দেওয়ার পর 1 বা ঠিক আছে 4 5 দেন 9 এরকম কিছু একটা তোমরা নাম্বার দিয়ে দিয়েছো। ঠিক আছে, এরকম কিছু একটা নাম্বার তোমার পছন্দ মতো চারটা একটা নাম্বার তুমি দিয়ে দিলে। ঠিক আছে, এইভাবে দিলে কি হবে, তোমার সিকিউর হলো। আর তোমার ওখানে রেড কালার যদি এসে থাকে তাহলে রেড কালার শো করবে না, যদি তোমরা শুধু নাম্বার দিয়ে দাও। এটা সমস্ত রকমের ক্যারেক্টারের মধ্যে আছে, তাই এখানে কোনো প্রবলেম আসার কথা না। ঠিক আছে, কিভাবে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটাকে। এখানে দেখো আর বড় হাতে নিয়েছি। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আর বড় হাতে নিলাম, ছোট হাতের এ। ঠিক আছে, জুম করছি একটু, আর বড় হাতে, দেন অ্যাট দ্য রেট, তারপরে 5325 এরকম কিছু একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো এটা দেওয়ার পরে রেট কি বলেছে, 8 to 16 ক্যারেক্টার। এই যে প্রবলেমগুলো না, এই প্রবলেমগুলো তোমার হবে না। ঠিক আছে, তো এই তো দেখো গ্রিন হয়ে গেল, নিয়ে নিয়েছে। সেম পাসওয়ার্ডটাকে এখানে রিপিট করবে। ঠিক আছে, আর A @5353 দিয়ে দিয়েছি। দেখো গ্রিন হয়ে গেল, একদম ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে যাওয়ার পর এটাকেই আবার রিপিট করতে হবে। তারপর এই যে লেটারগুলো লেখা আছে এটাই দেখে দেখে এখানে বসাতে হবে। বড় হাতের আর, তারপর হচ্ছে স্মল লেটার ইউ, ক্যাপিটাল লেটার বড় হাতের এস, 1 বড় হাতের এল আর ওয়াই, এরকম লিখে সেন্ড ওটিপি করে দেবে। ঠিক আছে, সেন্ড ওটিপি করে দেওয়ার পর তোমার এখানে কিন্তু ওটিপি ওটিপি চলে যাবে। ঠিক আছে, ওটিপি সাকসেসফুল চলে যাবে। তারপর এখানে ওটিপি দেওয়ার অপশন খুলে যাবে। তোমরা যে 4 সংখ্যার ওটিপি চলে যাবে তোমাদের মোবাইলে, সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন তোমাদের কি করতে হবে, দাদা আমাদের তো রেজিস্ট্রেশন ডান। ঠিক আছে, রেজিস্ট্রেশন আমাদের ডান। এখন তোমাদের করতে হবে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দিয়েছো, এরকম রেজিস্টার অপশন এখানে খুলে যাবে। সেন্ড ওটিপি অপশন আছে, ওটিপি যাবে, ওটিপি ম্যাচ হবে, যে মোবাইল নাম্বারে চলে এসেছে সেটা দেওয়ার পর রেজিস্টার অপশন খুলে যাবে, হয়ে গেল ডান। এটা করে দেওয়ার পর তোমাদেরকে অপশন থাকবে ক্যান্ডিডেট লগ ইন। ঠিক আছে, রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কিচ্ছু করতে হবে না। এরপর আমাদেরকে এটা করে নেওয়ার পর আমাদেরকে এই সাইটের মধ্যেই অপশন আছে ক্যান্ডিডেট লগ ইন। তো আমাদেরকে কিন্তু ক্যান্ডিডেট আমাদের নাম, ইমেল আইডি, বেসিক ডিটেলস গুলো আমরা সিস্টেমকে বলে দিয়েছি, কাজ শেষ। এখন আরো ফার্দার ডিটেলস আমরা ভরবো, তার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। তো এবার আমরা কি করছি, ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর রিমেম্বার মি বলে একটা আছে, তার সামনে একটা চেক বক্স দেওয়ার কিন্তু অপশন আছে। এটা কি, এটা যখন পরবর্তীতে তুমি এই সাইটে বারবার ভিজিট করবে না, তো তোমাকে ডিটেলস গুলো আর ভরবার প্রয়োজন হবে না, অটোমেটিক খুলে যাবে তোমার আইডি তো অটোমেটিক খুলে যাবে। ঠিক আছে, এটা চেক করে রাখলে তোমাকে মনে করে রেখে দেবে সিস্টেম, আর পরবর্তীতে যতবার তুমি ট্রাই করবে খোলবার অটোমেটিক খুলে যাবে, এগুলো করার প্রয়োজন হবে না। ঠিক আছে, এটা করে রাখতে পারো। তো আমি এটা করে রাখছি। মোবাইল নাম্বার দিয়ে দেবে, যে মোবাইল নাম্বার তুমি দিয়েছো, ওটিপি দিয়েছো, ওই মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ড তুমি দিয়েছিল সেই পাসওয়ার্ডটা এন্টার করার পর এটা হচ্ছে তোমার ক্যাপচা কোড। ঠিক আছে, এই কোডটা দেখে দেখে এখানে বসাবে, বসানোর পর লগ ইন করবে। ঠিক আছে, এবার আমি আমার আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবার ক্যাপচা কোড দেবো। হয়ে গেছে, এবার লগ ইন করবো। এখানে প্রবলেম বলছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল।
তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লগইন করে ফেলেছি। ঠিক আছে? এখানে আমার লগইন অপশন খুলে গেছে। এখানে কি লেখা আছে? বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক অন এডিট প্রোফাইল অপশন। ঠিক আছে? তো বিফোর আমরা কি হবে প্রথমে এগুলো কমপ্লিট করার আগে আমাদেরকে কিন্তু একটা লগইন অপশন রয়েছে। সেই লগইন অপশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এবং সরি আমাদের এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে বিফোর আমরা অ্যাপ্লাই করবার জন্য যে প্রসিড করি সেটাতে। ঠিক আছে? তো আমাদের পুরো প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। ডিটেইলস মাধ্যমিকের সমস্ত কিছু যা আছে কমপ্লিট করতে হবে। তার জন্য কি অপশন রয়েছে? এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল খুলে যাবে। এখানে এডিট প্রোফাইল বলে একটা তোমাদের জন্য কিন্তু অপশন রয়েছে। ঠিক আছে? অপশন রয়েছে। এবার যাদের মোবাইল রয়েছে মোবাইলেও কিন্তু সেম প্রসেস থাকবে। ঠিক আছে? তার কোনো প্রবলেম হবে না। তো এডিট প্রোফাইল বলে তোমার একটা অপশন খুলে যাবে। তাছাড়া যে নামটা চলে যাচ্ছে না সেখানে দেখবা এডিট প্রোফাইল। এখানে যে কন্টিনিউয়াসলি একটা লাইন এসে চলে যাচ্ছে এখানেও দেখতে পারবে এডিট প্রোফাইলের বলে একটা কিন্তু অপশন খুলে যাবে। ঠিক আছে? এডিট প্রোফাইল বলে একটা কিন্তু অপশন এখানে খুলে যাবে। তো আমরা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে খুলে যাবে। ঠিক আছে? তোমাদের অপশনটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নেম চলে আসবে। ঠিক আছে? নেম চলে আসবে। আর তাছাড়াও এখানে তোমাদের যাবতীয় অপশন কিন্তু খুলে যাবে। ইমেজ অ্যান্ড সিগনেচার। ঠিক আছে? আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। আর এখানে হচ্ছে আপলোড প্রোফাইল ইমেজ আর আপলোড সিগনেচার। ঠিক আছে? আপলোড সিগনেচারের অপশন কিন্তু খুলে গেছে। তো এখানে কি করতে হবে? এখানে আপলোড তোমাদের যে প্রোফাইল আছে সেই ইমেজটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? আর আপলোড করার জন্য দেখতে পাচ্ছ এটা কিন্তু পড়ে নেবে মিনিমাম মানে সর্বনিম্ন 30 আর সর্বোচ্চ 80 কেবি। ঠিক আছে? এর মধ্যে হতে হবে তোমাদের ইমেজ সাইজকে। ঠিক আছে? সেটাকে কিন্তু তোমরা অনলাইনে সার্চ করে নিতে পারো। টু টু রিসাইজ দ্য সাইজ এরকম লিখে। ঠিক আছে? অনলাইন সাইজ রিডিউস। ঠিক আছে? এরকম কিছু লিখে তোমরা যদি সার্চ করো অনলাইনে কনভার্ট ইনটু 80 কেবি সাইজ এরকম ইমেজ রিসাইজার এরকম লিখে সার্চ করবে অনেক সাইট খুলে যাবে যেখানে তোমরা কিন্তু ইজিলি 80 কেবির মধ্যে সব ছবিকে তোমরা কনভার্ট করে নিতে পারবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানে লিখেছে 5 কেবি সর্বনিম্ন 5 কেবি এবং সর্বোচ্চ 50 কেবি সিগনেচার এই সাইজের মধ্যে হতে হবে। সেটা আপলোডে ক্লিক করে দেবে। আপলোড ক্লিক করার পর সিলেক্ট করে নেবে। তো তোমার ইমেজ আপলোড হয়ে সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপরে তোমার এখানে আপডেট করে দেবে আপডেট প্রোফাইল ইমেজ করে দেবে। তো প্রোফাইল ইমেজও তোমাদের শো হয়ে যাবে। ঠিক আছে? এটা চলে গেল তোমাদের ইমেজ সিগনেচার আপডেট। ঠিক আছে? এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে তোমাদের জেনারেল ইনফরমেশন। ঠিক আছে? জেনারেল ইনফরমেশনের মধ্যে কি আছে? জেনারেল ইনফরমেশনের মধ্যে ক্লিক করবে খুলে যাবে। জেনারেল ইনফরমেশনের মধ্যে তোমার কি আছে? জেনারেল ইনফরমেশনের মধ্যে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন জেন্ডার, ব্লাড গ্রুপ, ঠিক আছে? ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, আধার কার্ড। ঠিক আছে? এখানে এডিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যাবতীয় যা আছে তোমরা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারো। ঠিক আছে? এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আছে। ম্যারিটাল স্ট্যাটাস আমরা মানে আপডেট করব। সেখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস কি আছে সেটা দেখে নেবে। ম্যারিড, সিঙ্গেল তো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। ব্লাড গ্রুপ কি আছে সেটা সিলেক্ট করে নেবে এবং কম্পিউটার নিয়ে তোমার কম্পিউটার জানো কি নয়। ঠিক আছে? সেটা নিয়ে তোমরা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে দেবে। ঠিক আছে? আধার নাম্বার কি আছে সেটাও কিন্তু তুমি এখানে সিলেক্ট করে দেবে। ঠিক আছে? আধার নাম্বার দিয়ে দিলে। তো এটা করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে? করে দেওয়ার পর এটা হয়ে গেল তোমার জেনারেল ইনফরমেশন। তারপরে কমিউনিকেশনের মধ্যে কি আছে? কমিউনিকেশনের মধ্যে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি অলরেডি দেওয়া আছে। তো এডিট করার তোমার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল ইনফরমেশন। ঠিক আছে? যেমন রিলিজন কি আছে আর ক্যাটেগরি কোন ক্যাটেগরি থেকে বিলং করো সেটা এডিট অপশনে ক্লিক করে সেখানে সেম ভাবে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে? দেন আবার দেখিয়েও দিচ্ছি। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে সিওবিসি জেনারেল কাস্ট, শিডিউল টাইপ সেটা তোমরা সিলেক্ট করে দেবে। ঠিক আছে? তো এই ছিল পুরো আজকের ভিডিওটি অ্যান্ড আই হোপ তোমরা সকলেই তো এই ছিল আজকে পুরো ভিডিওটি। আর তোমরা জানতেই পেরেছো কেন অ্যাপ্লাই অপশন খোলেনি। কারণ আচারসংহিতা লিখে গেছে। আচারসংহিতা লিখে যাওয়ার পরে ইলেকশন কমিশনের তরফ থেকে যার কারণে সমস্ত কিন্তু এখন ইলেকশন না অবধি স্থগিত রয়েছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে অপশন খুলে যাবে, অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে? আর কোনো নিউজ এলে আমি কিন্তু সেটা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর কোনো রকমের কোয়েরিজ, রিকোয়েস্ট কোনো রকম থাকলে আবারও বলছি ইনস্টাগ্রাম কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে। তো তোমরা সেখানে জানিয়ে দিতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ। বাই বাই। ঠিক আছে? টাটা।